আজকে এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেছেন নির্বাচনের পরিবেশ সন্তোষজনক নয়। নির্বাচন সামনে রেখে বিএনপি ও জামায়াত অস্ত্রের মহড়া দিচ্ছে। তিনি বলেছেন বিভিন্ন জায়গায় মাফিয়াদের নমিনেশন দেওয়া হয়েছে, ঋণ খেলাপিকে নমিনেশন দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কিনা এর উপর নির্ভর করবে কমিশন কতটা সুষ্ঠু প্রক্রিয়ায় কাজ করছে। আপনি কি মনে করেন আসলে যে আজিজ ভাই বলছিলেন যে নির্বাচন সঠিক সময় হওয়ার এই পরিস্থিতি যদি বিরাজ থাকে? কথা সত্য, একমত এটার সাথে। বিষয় দেখেন যে আজিজ ভাইয়ের সাথে এক জায়গায় দ্বিমত করি যে পলিটিক্যাল ভায়োলেন্স বাংলাদেশে নতুন কোনো ঘটনা না। এটা রাজনৈতিক সহিংসতা বাংলাদেশে যুগ যুগ ধরে ঘটে আসছে এবং প্রত্যেক দল এই আন্ডারগ্রাউন্ড সন্ত্রাসী পালা, ক্রিমিনাল, গুন্ডা পান্ডা, অস্ত্র ম্যানেজ করা, এগুলাকে মেনটেন করা, এগুলো তারা করে আসছে। এখন প্রশ্ন হচ্ছে যে বিএনপির এখন এটা কেন করতে হবে? আওয়ামী লীগ নাই তো। মানে আপনি যেই শত্রুকে সামনে রেখে এগুলো করেছেন এটা তো আপনার এখন করার দরকার নাই। এবং এই যে একটা ফ্র্যাকশন, খুবই ক্ষুদ্র ক্রিমিনাল অংশটাকে আপনি দুই দলের বিরুদ্ধেই করছেন আসছে, বাট এটা জামাতের ব্যাপারে শুধু একটা অভিযোগ আসছে, অস্ত্রের ব্যাপারে ঈশ্বরদীর যে ঘটনাটা। বাট মোটা দাগে এই ঘটনাগুলোর সাথে জড়িত আসলে বড় দুই দল ঐতিহাসিকভাবে আর কি। তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে বিএনপির এখন থেকে কাজটা করার প্রয়োজন নাই, কারণ তার ওই লেভেলের আশঙ্কা আতঙ্কর কোনো জায়গা তো আমরা দেখতে পাচ্ছি না। সেখানে আপনি একটা ম্যারিট বেজ মেধার রাজনীতি এখানে করার সুযোগ আছে সেই জায়গাতে। এবং এই অংশটাকে লালন পালন করে যেটা হচ্ছে আমরা তৃণমূলে দেখতে পাচ্ছি, সাধারণ মানুষ খুবই ক্ষুব্ধ। বিএনপির যারা সলিড ভোটার আছেন এই জনগোষ্ঠীও এই লোকগুলোর উপরে প্রচণ্ড ক্ষুব্ধ। লম্বা সময় ধরে বিএনপির রাজনীতি করেন সেই মানুষগুলো ক্ষুব্ধ যে যারা ত্যাগী বিএনপির নেতা গত 16-17 বছর দলের জন্য ত্যাগ করেছেন, তারা এখন পথ পাচ্ছেন না, সাইডলাইনে। এবং এই ক্রিমিনাল অংশটার কারণে যেটা হয়েছে, তারা প্রতিদিন জনগণের কাছে বাজারে ঘাটে চায়ের দোকানে সমালোচনার মুখোমুখি হচ্ছেন, তারাও কিন্তু বিব্রত। অতএব সেই জায়গাতে আমাদের বক্তব্য হচ্ছে যে এই ক্রিমিনাল অংশটাকে পুষতে হবে কেন? মানে আপনি কার সাথে মারামারি করবেন? মানে আপনার মারামারি করার সেই শক্তিটা কোথায়? দরকারই বা কেন? কে আপনাকে হুমকি দিচ্ছে? আপনাকে মেরে ফেলবে, খেয়ে ফেলবে, কথাটা কে বলছে? সেটা দরকার নাই। মবের কনটেক্সট ডিফারেন্ট। পলিটিক্যাল ভায়োলেন্সকে আলাদা করে অ্যাড্রেস করতে হবে। মবের আলোচনাতে এখন যাবে না, যেহেতু এটা ডিফারেন্ট কনটেক্সটে। তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে আজিজ ভাইয়ের মতো মব নয় কেন বলছেন আপনি? মব হচ্ছে গণজাগরণ মঞ্চ। বাংলাদেশে যদি আপনি আমাদের রিসেন্ট টাইমে সবচেয়ে মবের ইতিহাস বলেন, যেখান থেকে ঘোষণা দিয়েছে আজকে কোন ব্যাংক ভাঙা হবে, আজকে কোন পত্রিকার অফিস ভাঙা হবে, আজকে কোন সম্পাদককে নাজেহাল করা হবে। বাংলাদেশে যদি রিসেন্ট টাইমে মব বলেন যে সিভিল একটা ফোর্স যখন ক্রিমিনাল অফেন্স ঘোষণা দিয়ে করে, এটার কোনো বিচার হয় না। অতএব মবের আলোচনা করতে হইলে আপনাকে ওই কনটেক্সটে করতে হবে। ওইটা তো পলিটিক্যাল ভায়োলেন্স ছিল না, কিন্তু পলিটিক্যাল অপোজিশনকে টার্গেট করা হয়েছে, একটা রাজনৈতিক অংশকে ওখান থেকে টার্গেট করা হয়েছে। মবের আলোচনাটাকে আমরা কি নাম দিতে পারি? পলিটিক্যাল ভায়োলেন্স। পলিটিক্যালি মোটিভেটেড ভায়োলেন্স। সংজ্ঞার মধ্যে কি পলিটিক্যাল ভায়োলেন্স পড়ে না? মবের মধ্যে সবসময় পলিটিক্স নাই তো আপনার। বিভিন্ন সমাজ, যেমন ধরেন আপনি একজন ডাকাতকে ধরছে, ডাকাতকে ধরে এলাকাবাসী ধরে পিটায় মেরে ফেলছে, এরকম ঘটনা পড়ছেন না? একটা কাজের মেয়েকে একজন সিনিয়র সাংবাদিক তার বিল্ডিং থেকে তার বউ তারে ছুঁড়ে ফেলে দিছে। অথবা ধরেন আপনার ওই যে আনন্দ ফুর্তি করে পিটায়া 28শে অক্টোবর এই যে জামাত এবং বিএনপির উপরে যে লগি বৈঠার তাণ্ডব হয়েছে, এটাকে আপনি মব বলতে পারবেন। তো মবের একটা পলিটিক্যাল অংশ যেমন আছে, একটা নন পলিটিক্যাল এলিমেন্ট আছে। কিন্তু রবিবারে যেটা হয়েছে সিম্পলি একটা পলিটিক্যাল মোটিভেটেড জায়গা। এখানে আর কোনো এলিমেন্ট নাই, এখানে আর কোনো ইস্যু নাই যেটাকে আপনি এখানে পুল করতে পারবেন এক্সেপ্ট পলিটিক্যাল রাইভালরি। এই রাজনৈতিক প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা কিভাবে ডিল করবেন, এবং এই ঘাটতিটা আছে। এখন প্রশ্ন হচ্ছে এটা আপনি প্রশাসনের উপর ডিপেন্ড করবে। নির্বাচন কমিশন শিডিউল ঘোষণার পরে যে এই ভায়োলেন্সটা বাড়বে না কমবে। আমাদের সাথে যারা কাজ করছেন তারা তো ফেরেশতা না, তো তারা প্রতিদিন মাইর খাবে, আপনি এটা আশা করতে পারবেন? তাহলে আপনি আস্থার জায়গাটা আনবেন কোত্থেকে, যখন আপনি প্রশাসন বলতে পারবে যে না আমরা অ্যাকশন নিচ্ছি। আমরা শুধু ঘটনার দিন না, আগের দিন বরিশালের প্রশাসনের প্রত্যেককে জানাইছি যে আজকে এরকম একটা ঘটনা ঘটবে, আমরা জানতে পেরেছি, আপনারা সতর্ক হন। তারা গায়ে পড়ে এই ঝামেলাটা করবে। ইউনো থেকে শুরু করে ওসি, ডিসি, এসপি প্রত্যেককে মেসেজ দিয়ে আমি এটা জানাইছি যে আজকে ঘটনাটা ঘটবে। কারণ এর আগের দিন মুলাদির একটা জায়গাতে আপনার এই মাননীয় স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টাকে জুম মিটিংয়ে একটা ব্রিজ উদ্বোধন করার কথা, সেখানেও বিএনপির একটা অংশ গিয়ে ওখানে ডিসি
তারপরে মাননীয় সচিব ছিলেন ওখানকার, তাদের সামনে পুরো মঞ্চ, চেয়ার টেবিল, পুরো প্রোগ্রাম ভণ্ডুল করে দিয়ে আসছে ভেঙে। তাহলে সেই বাস্তবতায় তার পরের দিনের ঘটনা এটা, কিন্তু প্রশাসন কোনো অ্যাকশন নেয়নি। করছিলেন সেটা আপনি জানিয়েছেন আগে থেকে, তারপরেও এই ব্যাপারে আসলে কোনো অ্যাকশন যায়নি। এবং তারপরে যারা প্রশাসনের সাথে দেখা করেছি, ঘটনার পরেও কিন্তু প্রশাসনের সাথে দেখা করেছি, তাদের ভিতরে ন্যূনতম কোনো রিগ্রেট অথবা সিরিয়াসনেস এটা আমি কারো চোখে মুখে দেখি নাই। তাহলে আপনি ভোটটা কিভাবে করবেন, আমি আস্থাটা কোথায় পাবো? এবং তার ইন্টারেস্টিং হচ্ছে, যেই ইউনোকে আমি জানাইছি আগের দিন এই ঘটনাগুলো ঘটবে, পরের দিন এই দুষ্ট চক্র, এই ক্রিমিনাল গ্যাং এই ঘটনাটা ঘটায়া ইউনো অফিসে গিয়ে ইউনোর সাথে ছবি তুলছে। খুবই হাস্যোজ্জ্বল অবস্থা। ইউনো সাহেব এই কাজটা করছেন, আমার কাছে ছবি আছে। তারা ওখানে গিয়ে আপনার সেইটা দাঁড়ায়, ইউনো সাহেব দাঁড়ায় টাড়ায় সবার সাথে খুব সুন্দর করে ছবি তুলছে। এবং ওই ক্রিমিনাল গ্যাংগুলোকে আপনি ওখানে দেখতে পারবেন ছবিতে। এবং তাদের নেতা বলতেছে এরা কেউ বিএনপির না, অথচ সবাই বিএনপির পদস্থ নেতা। তাহলে বিএনপি লিডারশিপকে বলবো যে ভাই, আপনি কেন এই ক্রিমিনালগুলোকে পালতেছেন? আপনার দরকার নাই তো, সিম্পলি মানে একটা প্রয়োজন থাকতে হবে তো। এবং বিএনপি নেতৃত্বকে আমরা বারবার আহ্বান করেছি যে ভাই, এই দুষ্ট চক্রকে বাদ দিয়ে দেন, খুবই ফ্র্যাকশন। এদেরকে নিয়ে গ্রামে গঞ্জে হাঁটলে প্রতিদিন আপনার ভোট কমবে, ভোট বাড়বে না।